নমস্কার, শুরু করছি আজকের পর্ব। তবে ক্লাসে যাওয়ার আগে কয়েকটা কথা একটু আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। যেমন আপনারা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আপনারা আমার লেসন ফলো করছেন, যার ফলে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার নিয়মিত বাড়ছে এবং নতুন নতুন বন্ধুদের সাথে পরিচিত হওয়ার সুযোগ আমি পাচ্ছি। এর জন্য আবারও আমি আমার কৃতজ্ঞতা, আমার শুভেচ্ছা আপনাদের জানাচ্ছি। আর বেশ কিছু প্রশ্ন আমি পাচ্ছি, তার মধ্যে আমার পক্ষে যে উত্তরগুলো মানে এক কথায় দেওয়া সম্ভব আমি সেগুলো দিচ্ছি, কিন্তু বেশিরভাগ কিন্তু বন্ধু এইভাবে মানে আপনাদের যে সমস্যাগুলোর কথা আপনারা লিখছেন সেটা কিন্তু এক কথায় এইভাবে উত্তর দেওয়া যায় না। যেমন হয়তো কেউ লিখলেন যে তার মেয়ের গলা ওপরে ধা অবধি যাচ্ছে কি সা অবধি যাচ্ছে, তার ওপরে যাচ্ছে না, এর জন্য কি সমাধান বা কী রেয়াজ প্রয়োজন, এটা এক কথায় আমি উত্তর দিতে পারবো না। এই কারণেই পারবো না যে এর একাধিক কারণ থাকতে পারে। কোন কারণের জন্য কি পরিস্থিতিতে গলাটা এরমভাবে রিয়াক্ট করছে এটা ধারাবাহিকভাবেই বোঝা সম্ভব। তা এ বিষয়ে আমার সাজেশন হবে যে সে যার কাছে নিয়মিত শিখছে ওনার পরামর্শ মতোই চলতে হবে এক্ষেত্রে। অথবা অ্যাডোলেসেন্স জনিত বা বয়ঃসন্ধির গলা ভাঙার বিষয়েও অনেকে আমাকে প্রশ্ন করেছেন। সেটা তো একটা অবশ্যম্ভাবী ব্যাপার এবং আমি খুব শিগগির এই বিষয়টার উপর একটা ভিডিও করব। এটা আবার মেয়েদের হয় না, এটা ছেলেদের হয়। এটা 12 বছর বয়স, 11-12 বছর বয়স থেকে 13 বা ম্যাক্সিমাম 14-র মধ্যে এটা হয়ে যায়, যেটাকে আমরা অ্যাডোলেসেন্স বলি বা বাংলায় বয়ঃসন্ধি বলি। এই সময় কিছু কিছু হরমোনাল পরিবর্তনের কারণে গলার স্বরের পরিবর্তন হয়ে যায়। তখন কি করণীয়, তখন কিভাবে রেয়াজ করব, তখন বা আদৌ গান করব কি না, অনেক রকম প্রশ্ন আসছে। এক কথায় উত্তর, হ্যাঁ অবশ্যই গান করব, অবশ্যই সমস্তটাই চলবে, রেয়াজ চলবে, শেখা চলবে, কিন্তু কি চলবে, কিভাবে চলবে, সেটার জন্য আমি অবশ্যই একটা আলাদা ভিডিও করব। সেটাকে আমি এইভাবে এক কথায় অন্তত আজকের ভিডিওর মধ্যে আমি এরকম কিছু আনবো না। এছাড়াও আরও অনেক রকমের প্রশ্ন আমি পেয়েছি, তার মধ্যে যেগুলো উত্তর দেওয়া সম্ভব হয়েছে আমি দিয়েছি। চলে আসছি আজকের পর্বে। আমি গত লাইভে যেটা বলেছিলাম যে আমাদের প্রতিদিনের রেয়াজের কন্টেন্ট কী কী হওয়া উচিত, তার মধ্যে কিছু কিছু করে আমি পোস্ট করছি। আর শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে আমরা কি কি বিষয় নিয়ে প্রতিদিন রেয়াজ করতে পারি, আর শাস্ত্রীয় সঙ্গীতের কোন কোন রাগকে আমরা ভয়েস ট্রেনিংয়ের আওতায় এনে সেই রাগের সুবিধা নিতে পারি। প্রথমেই আমাদের নির্বাচন করতে হবে একদম গোড়ার দিকের যে রাগগুলো, একদম প্রাথমিক স্তরের যে রাগগুলো, এবং সেই রাগের কি কি উপাদান আমরা রেয়াজ করতে পারি। যেমন রাগ যদি সরল জাতি মানে সরল প্রকৃতির হয়, মানে বক্র ধরনের না হয়, তবেই আমরা কিন্তু এই রাগগুলোর ক্ষেত্রে, যেমন পাল্টা, আমরা সম্পূর্ণ জাতি এবং শুদ্ধ স্বরের পাল্টা তো করি, পাল্টাকে আমরা বিভিন্ন ঠাটের যে স্বরগুলো সেখানেও কনভার্ট করে করি। আরও একটা দিক এক্ষেত্রে বেরিয়ে আসতে পারে, এই ধরনের সরল প্রকৃতির যে রাগ, আমি বলবো বিশেষ করে ঔরব জাতির কিছু রাগ, ভূপালী, দুর্গা, বৈরাগী, গুণকেলি, বৃন্দাবনী সারং, বিভাস, মালকোষ, এই ধরনের রাগ নিয়ে কিন্তু রাগের ওপরে আমরা একাধিক পাল্টা ডিজাইন করতে পারি। শুধু স্বরগুলোকে তার সেই রাগে যে যে স্বরের প্রয়োগ হয় সেইগুলো নিয়ে আমরা সেক্ষেত্রে চর্চা করব। এক্ষেত্রে ওটাকে ঠিক ওই যে বললাম ভয়েস ট্রেনিংয়ের আওতায় এনে রেয়াজ করা। আমরা এক্ষেত্রে শুধুমাত্র ওই রাগের স্বরগুলোকে নিয়ে চর্চা করার সুবিধাটাই কিন্তু এখানে নেব। ওই রাগের গায়কী, ওই রাগের যে ধরনের চলন, সেক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু সেটা বিবেচ্য নয়। আজকে আমরা এই সিরিজের প্রথম রাগটা নিয়ে কথা বলবো। প্রথম রাগ ভূপালী, সান্ধ্যকালীন রাগ, জাতি ঔরব, ঔরব অর্থে পঞ্চস্বর বিশিষ্ট রাগ। আমরা জানি একটা রাগকে ফর্ম করতে গেলে উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের শাস্ত্র অনুযায়ী অন্তত তাকে
পঞ্চস্বর বিশিষ্ট হতে হয়। আমি শুনেছি যে দক্ষিণ ভারতে নাকি এরম চতুস্বরী রাগ আছে, কিন্তু উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে নেই বলেই আমার ধারণা। অন্তত 5টা স্বর বিশিষ্ট হতে হয়। একে পাশ্চাত্য সঙ্গীতের বলা হয় পেন্টাটনিক স্কেল, আর আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের পরিভাষায় আমরা একে ঔরব জাতি বলে থাকি। রাগ ভূপালী এমন একটা রাগ যা একদম প্রাথমিক স্তরে আমরা চর্চা করে থাকি। এই রাগ ভূপালীর আমরা পাল্টা গাইব, এর আমরা স্বরমালিকা গাইব, আমরা এর লক্ষণগীত গাইব, আমরা এর তারানা শিখব এবং বন্দিশও শিখব। এইভাবে আমি পরপর একটা সিরিজ যে রাগগুলোর উল্লেখ করলাম, কম বেশি সবকটা রাগকে নিয়েই যদি আমরা এইরকম প্রাথমিক স্তরে একটা চর্চা করতে পারি, তাহলে অনেকগুলো পারপাস সার্ভ হচ্ছে আমাদের। একদিকে যেমন রাগটাকে কিছু দূর অবধি জানা গেল, অপরদিকে ওই রাগের সুবিধা নিয়ে আমার কণ্ঠচর্চা বা আমার গলার প্রস্তুতিতে আমি ওটাকে কাজে লাগাতে পারলাম। এবং শুধু তাই নয়, আমরা বিভিন্ন তালের ওপরে কিন্তু এই চর্চাগুলো করতে পারি। তা আজ আমি স্বরমালিকা একটা দেখাবো। রাগ ভূপালী, পঞ্চস্বর বিশিষ্ট রাগ, সা রে গা পা ধা সা, যার মা এবং নি এই দুটো স্বর বর্জিত। স্বরমালিকাটা আমি গাইব এবং এর অর্ডারটা কীরকম সেটাও বলবো। আর এটা স্ক্রিনে তো আসবে, আপনারা স্ক্রিন থেকে দেখে নেবেন। প্রয়োজনে ভিডিওটা পজ করে ওটা আপনারা লিখে নিতে পারেন, বা আমি বলবো এই ভিডিও চালিয়ে আমার সঙ্গে সঙ্গে গান এবং গাইতে গাইতে অভ্যাস করুন। ওই খাতায় লেখা বা তুলে রাখা এর থেকে কিন্তু বারংবার গাওয়া একটা জিনিস, বারংবার গাওয়ার মধ্যেই কিন্তু একে রপ্ত করার আসল কৌশলটা রয়ে যাচ্ছে। শুরু করছি। প্রথমে একটা ছোট্ট আরোহণ অবরোহণ, সা রে গা পা ধা সা রে গা, রে সা ধা পা গা রে সা। এটাকে আমরা এক গুণ এবং দ্বিগুণে প্রথমে অভ্যাস করব। সা, এই আমার সা, আমার যা পিচ সি শার্প, সা সা রে গা পা ধা সা রে গা রে সা ধা পা গা রে সা। 1 2 3 বারবার, সা রে গা পা ধা সা রে গা রে সা ধা পা গা রে সা, সা রে গা পা ধা সা রে গা রে সা ধা পা গা রে সা, সা রে গা পা ধা সা রে গা রে সা ধা পা গা রে সা, সা রে গা পা ধা সা রে গা রে সা ধা পা গা রে সা, সা রে গা পা ধা সা রে গা রে সা ধা পা গা রে সা, সা রে গা পা ধা সা রে গা রে সা ধা পা গা রে সা। একটা সিঙ্গেল, দুটো ডবল, এইভাবে বারংবার গাইবার পরে যখন আমাদের এটা রপ্ত হয়ে যাবে, তখন আমরা এটাকে চৌগুণে নিতে পারি। সা সা রে গা পা, এই আমার সিঙ্গেল, 1 2 3 4, সা রে গা পা ধা সা, ডবল, সা রে গা পা ধা রে গা রে সা ধা পা গা রে সা, সা রে গা পা ধা রে গা রে সা ধা পা গা রে সা, সা রে গা পা ধা রে গা রে সা ধা পা গা রে সা, সা রে গা পা ধা রে গা রে সা ধা পা গা রে সা, সা রে গা পা। এক গুণ, দ্বিগুণ এবং চৌগুণ। স্পিড খুব জরুরি বিষয় নয়, পারফেকশনটাই মুখ্য। কাজেই আমরা এক গুণ দ্বিগুণটাকে ভালো করে রপ্ত করে তবেই এর চৌগুণে যাব। চলে আসছি স্বরমালিকায়। স্বরমালিকা অর্থাৎ একটা রাগের বন্দিশ, মানে রাগের যে গান, সেই গানটাকে কথা দিয়ে রিপ্রেজেন্ট না করে যদি স্বর দিয়ে তাকে আমরা চিহ্নিত করি, তবে সেটা হবে স্বরমালিকা। অনেকে এটাকে সরগম গীতও বলে থাকেন। এটা তালে নিবদ্ধ হয়। আমরা আজকে যেটা শিখব সেটা 3 তালে নিবদ্ধ, অত্যন্ত সোজা। সা রে সা রে গা রে গা, পা গা রে সা, ধা দিন দিন দা দা দিন, ফাঁক থেকে উঠছে সা রে গা রে গা, পা গা রে সা, ধা পা সা দা সা রে গা রে সা, পা দা দা সা ধা পা গা রে গা, পা রে গা রে সা। এর মধ্যে
আমি কিন্তু গায়কিটাও রাখছি। অর্থাৎ ভূপালী রাগের স্বরগুলো ঠিক মানে স্বরের লাগাও বলি আমরা এটাকে, একটা স্বরের সাথে আরেকটা স্বর ঠিক কী আন্তঃসম্পর্কে জুড়ে রয়েছে, রের প্রপোর্শন কত, শুদ্ধ গায়ে কিভাবে দাঁড়াবো, গা থেকে যখন রেতে আসবে, এই সাতে আসবে, তখন কিভাবে, ধরা যাক এই যে আমি ছোট্ট এইটুকু ডেমনস্ট্রেশন করতেই হয় রাগটাকে চেনানোর জন্য। ধরা যাক সা রে গা রে গা রে সা, এখানে যদি আমি এই রেতে না দাঁড়িয়ে যদি মিরের মাধ্যমে সায় চলে আসি, তাহলে এটা ভূপ কল্যাণ হয়ে যাবে। কিন্তু রেকে ভূপালি করতে গেলে রেকে সবল রাখতেই হবে, অন্যথায় একই স্বর কিন্তু ভূপ কল্যাণ হয়ে যাবে, শুধু লাগানোর কায়দা। এই একই স্বর আমি যদি উপরে অর্থাৎ উত্তরাঙ্গবাদী হিসেবে যদি ওপরের দিকটা বারবার দেখাই, এটা কিন্তু দেশকার হয়ে যাবে। এত জটিলতার মধ্যে যাচ্ছি না, শুধু বলবো ঠিক যে গায়কী দিয়ে আমি এটাকে পরিবেশন করছি বা দেখাচ্ছি, হুবহু এই গায়কীটাকে অনুসরণ করতে হবে। লেখা তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আমি সোজা তবলায় চলে যাচ্ছি, 3 তাল মধ্যলয়, আমরা 110 টেম্পো নেব, টেম্পো 110। আর যদি আমাদের সঙ্গে কোনো তবলার মাস্টার মশাই থাকেন বা কোনো তবলাবাদক বন্ধু যদি আমাদের তবলায় সহযোগিতা করেন, তো সেক্ষেত্রে আমরা এই লয়টাকে, এর আগু পিছু লয়টাকে আমরা মাথায় রাখবো এবং সেই অনুযায়ী এটাকে অভ্যাস করব। কারণ স্বরমালিকা কিন্তু খুব দ্রুত লয় হবে না। এই লয় যাব, ধা দেন দেন ধা না তিন তিন না তেটে দেন, পর এবর্তন থেকে ফাঁক থেকে ধরছি, দেন দা ধা দেন দেন দা, সারে সারে গা রে গা পা গা রে সা, সারে সারে গা রে গা পা গা রে সা, ধা পা সা ধা সা রে গা রে সা, পা ধা ধা সা ধা পা গা রে গা পা রে গা রে সা, সারে সারে গা রে গা পা গা রে সা, পা দা পা গা পা সা ধা সা সা ধা রে সা, পা ধা পা গা পা সা ধা সা সা ধা রে সা, ধা সা রে গা রে রে সা রে সা, পা ধা সা ধা পা গা রে সা, সারে সারে গা রে গা পা গা রে সা, সারে সারে গা রে গা সারে সারে গা রে গা সারে সারে গা রে গা পা গা রে সা। আমি আপনারা স্ক্রিনে যেটা দেখছেন হুবহু সেটাকে গাইলাম। আর এক্ষেত্রে মনে রাখার যেটা বা আমি এখন যেটা উল্লেখ করব যে কি অর্ডারে আমি গাইলাম, ঠিক এই অর্ডারেই অভ্যাস করবেন। স্থায়ীর প্রথম লাইন দুবার, অন্তরার প্রথম লাইন দুবার, বাকি লাইনগুলো সব একবার করে। স্থায়ী থেকে অন্তরায় যাবার সময় স্থায়ীর প্রথম লাইনটা একবার গেয়ে অন্তরায় যেতে হবে। আর যখন শেষ করব তখন প্রথম লাইনটা একবার গেয়ে প্রথম লাইনের অর্ধেকটা 3 বার, বাকি অর্ধেকটা একবার, অর্থাৎ তেহাই করলাম। আমি বরং শেষটা একবার গাইছি, অর্থাৎ কিভাবে শেষ করছি। দা দেন দেন দা দা দেন দেন দা, সারে সারে গা রে গা পা গা রে সা, सारे सारे गा रे गा सारे सारे गा रे गा सारे सारे गा रे गा। তেহাই হলো, সময় এসে পড়লো
তবলা। এর পরের অংশটা আমরা তালের বাইরে আলাপের মতন করে শেষ করব। পা গা রে গা রে সা। খুব উপকারী জিনিস এবং খুব দরকারি জিনিস। রাগকে জানতে গেলে আমাদের স্বরমালিকা জানতেই হবে। তা এরকম একটা নমুনা আজকে দিলাম, আগামী দিনে এরকম আরও উদাহরণ দেওয়া যাবে, আরও লেসন এরকম দেওয়া যাবে। তা আজকের পর্ব এই অবধি, আজকের পর্ব এখানে শেষ করছি। সবাই আমার চ্যানেল দেখতে থাকুন, আমরা একসাথে জুড়ে থাকি, আমরা প্রতিদিন শিখি, আমরা প্রতিদিন ভারতীয় সঙ্গীতকে জানার চেষ্টা করি। এই আমাদের শপথ হোক, এই আমাদের উদ্দেশ্য হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন রেয়াজ করুন। নমস্কার।